সকাল থেকেই অন্যরকম অনুভূতি কাজ করছিল। আজকের দিনটা ছিল একদম স্পেশাল আর ভালো লাগায় ভরা। ভাবলাম আজকের বাসার জন্য এবং আশেপাশে পাড়া প্রতিবেশীর জন্য সবার জন্যই কিছু না কিছু ইফতারি তৈরি করব। যেহেতু আমি অফিসে ব্যস্ত থাকি, সেরকম বাসায় সময় সুযোগ দিতে পারি না, এই জন্য ছুটিতে আছি, চেষ্টা করি কারোর জন্য কিছু করার। বাচ্চাদের নিয়ে রান্নাঘরে নেমে পড়লাম। কেউ সবজি কাটছে, কেউ প্লেট সাজাচ্ছে। ছোট ছোট হাতগুলো দিয়ে ওদের সাহায্যটা আমার মন ভরে দিয়েছে। ধীরে ধীরে সব প্রস্তুত হয়ে গেল। আজকে ইফতারের মেনুতে ছিল অনেক মজার মজার আইটেম। সবকিছু একসাথে টেবিলে সাজিয়ে যখন আমরা সবাই বসে ইফতার করলাম, তখন মনে হচ্ছিল এই ছোট ছোট মুহূর্তগুলোই আসল সুখ। ইফতার শেষ করে হঠাৎ প্ল্যান হলো একটু বাইরে যাওয়া যায়। তাই বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। রাস্তার চারদিকে সুন্দর সুন্দর লাইটিং, মনে হচ্ছিল পুরো শহরটাই যেন ঈদের আমেজে সাজানো। এই লাইটিং দেখতে দেখতে পৌঁছে গেলাম মার্কেটে। আপনারা ভাববেন প্রতিদিনই ওনারা মার্কেটে যাচ্ছে আর ভিডিও আপলোড করছে, আসলে সেইটা নয়। যেহেতু এতদিন আমি অফিস করেছি, বাইরে যেতে পারিনি, মার্কেট করতে পারিনি, এই জন্য প্রতিদিনই ইফতারির পর একটু সময় করে বের হই, যাতে বাচ্চাদেরও ভালো লাগে এবং আমার মনটাও ভালো লাগে। একঘেয়েমি জীবন কারই না ভালো লাগে। সেখানে ঘুরে ঘুরে একটু একটু করে কেনাকাটা করলাম, কিছু দরকারি জিনিস আর কিছু মন ভালো করার জন্য। তারপর ভাবলাম আজকে কিছু স্পেশাল খাওয়া হোক, তাই হাজবেন্ড আর আমি একসাথে বসে গরম গরম হালিম খেলাম। স্বাদটা একদম অসাধারণ ছিল। আমি যখন মার্কেটে আসি তখন আমার হাজবেন্ডের সঙ্গে প্রায়ই এই দোকান থেকে হালিমটা খেয়ে থাকি। হয়তো বা রাস্তার ধারের দোকান অনেকে বলতে পারেন, সেই অনুযায়ী কিন্তু খাবারটা অনেক মজার, মানে হালিমটা অনেক মজার। আবার পাশের দোকানে চিংড়ির বড়া বিক্রি করছিল, সেটাও 4টা নিয়ে এসে হালিম দিয়ে খেয়েছি। সবচেয়ে দিনের সুন্দর মুহূর্তগুলো মনে রেখে আমরা ফিরে এলাম বাসা। আলহামদুলিল্লাহ, এমন ছোট ছোট সুখেই জীবনটা অনেক সুন্দর। সবাইকে আল্লাহ হাফেজ।